আজকে আমি এই একটা পকোড়া নিয়ে হাজির হয়েছি। শীতকাল, সর্ষে পাতা বাটা খাওয়া যায়, শাক খাওয়া যায়। আজকে আমি সর্ষে পাতার পকোড়া করব। এই সর্ষে পাতার ফুলঝুরি মতন করব। এই ফুলঝুরি করতে আমার লাগছে সর্ষে পাতা। আমি একটু বানিয়ে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি ঝিরিঝিরি করে, তাই এরকম। আর এই আতপ চাল গুঁড়ো করে নিয়েছি, লঙ্কা আর আতপ চাল পেস্ট করে নিয়েছি। আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। যেহেতু আমি নুন মাখিয়ে রেখেছিলাম, আর নুন দেব না। হ্যাঁ, নুন মাখিয়ে জলটা চিপে ফেলে দিয়েছি। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাপ মতন। আর ওদিকে তেল বসিয়েছি। আর একটুখানি আমি বেসন দিয়ে দিচ্ছি, অল্প। এবার তেলটা গরম বসিয়েছি, ওখানে তেলটা গরম হচ্ছে। আর এখানে আমি চাল গুঁড়োটা দিয়ে এটা মেখে নিই সুন্দর করে। এই আমার দেখছেন পূর্ণিমা নিরামিষ রান্নাঘরের রেসিপি। এবার আমি এই ফুলঝুরি করব। এই দেখুন ফুলঝুরি করছি। তেল গরম হয়ে গেছে আমার। এগুলো এই ফুলঝুরির মতন হয়ে যাবে। এরকম করে দিয়ে দিচ্ছি, এই ফুলঝুরি হবে। এবার জয় নিতাই। পূর্ণিমার নিরামিষ রান্নাঘরে আজকে এই সর্ষে পাতার ফুলঝুরি হলো। এই দেখুন সর্ষে পাতার ফুলঝুরি কেমন হয়। ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধা মাধব। এবার ঠাকুর ঘরে নিয়ে চলে যাচ্ছি আমি।